তাকবীর তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাকবীর আর হবে না ইনশাল্লাহ। সামনে তাকবীর হবে আল্লাহর নামে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সবার উপরে থাকবে কে বলেন তো? আমরা এটা চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে লেখা আছে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার পরিবর্তে যারা বিভিন্ন জিনিস ওখানে টাঙিয়েছিলেন, আল্লাহ এত অপমান করেছে, বিকাল 5টা বাজার আগে এ বাংলাদেশে আর একটাও নেই। দু একটা যদি কোনো জায়গায় থাকেও নামিয়ে ফেলেন, লিখে দেন আল্লাহু আকবার। কথা বলেন না কেন? আগামীতে যারা আসবে তারা যেন আল্লাহু আকবার লেখে, কারণ এনার চাইতে বড় আর কেউ আছে? যাদেরকে বড় মনে করা হয় এগুলো তো নিচে নিচে বানানো। আমার আয়াত থেকে বোঝানোর বিষয় ছিল, যারা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে, ফাসাদের প্রথম ব্যাখ্যা কি? মানুষের তৈরি করা আইন কানুন। এ বাংলাদেশে যে দল হোক, যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের পেছনে থাকা জায়েজ আছে, তাদের নেতা মানা জায়েজ আছে। এটা হালকা রাজনীতি হয়ে গেল নাকি? না, এটা রাজনীতি। 3 নম্বরে কোরআনে কারীম জানিয়েছে, পৃথিবীতে যারা জালেম তারা নেতা হতে পারবে না। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমাদের আসল জাতির পিতা যিনি, বানানোটা না, যেটা আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বানিয়েছেন, তার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম আমি আল্লাহ ঘোষণা দিলাম ইব্রাহিম, কারণ তিনি তোমাদের নাম মুসলমান, এটা রেখেছেন। এটা এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, তিনি যেহেতু আমাদের পিতা, তিনি আমাদের কি পিতা হিসাবে যে 11টা দায়িত্ব পালন করা লাগে সন্তানের উপরে, তার 1 নম্বরে তার একটা সুন্দর নাম রাখা লাগে। আমাদের জাতির পিতা তিনি এমন একটা সুন্দর নাম আমাদের রেখেছেন, মুসলিম, আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এখানে অনেক বাবা এমন আছে, তারা সন্তানের ছেলে মেয়ের নাম এমন নাম রাখে, শয়তান পর্যন্ত হাসে, আল্লাহ একই জন্ম দিয়েছে। সেদিন কুষ্টিয়া এক দোকানের নামে দেখলাম মিহাদ স্টোর। কি গো? ওনারে বললাম, ভাই আপনি কি? বলে আমার ছেলের নাম। ছেলের নাম মানে? বলছে আমি কোরআন শরীফ পড়তে গিয়ে বেজি হবে ইসাল মিহাদ। আমি বললাম মিহাদ মানে জাহান্নামের নিকৃষ্ট স্থান। কোরআনে পেয়েছি। এখানে যারা বাবা মা আছেন, অর্ধবোধক আপনার নাম রাখবেন সন্তানের। কথা বোধ হচ্ছে? আমাদের জাতির পিতা কি সুন্দর নাম আমাদের দিয়েছেন। আল্লাহ পাক বলেন, একে 1টা 2টা না, প্রায় 50টার উপরে পরীক্ষা নিয়েছিলাম দুনিয়াতে। প্রতিটি পরীক্ষায় তোমাদের জাতির পিতা যিনি, তিনি পাশ করেছেন। আমি খুশি হয়ে পুরা মানব জাতির জন্য তাকে আমি নেতা বানিয়ে দিয়েছি। হযরত ইব্রাহিম ওই দিন প্রশ্ন করেছিলেন, ক্বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ, এই যে নেতৃত্বের গুণাবলী, নেতা হওয়া, এটা কি শুধু আমি পেলাম, নাকি আমার সন্তানাদি যারা আসবে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত এরাও কি নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হে ইব্রাহিম, তোমার সন্তানাদি দুনিয়ায় যারা আসবে তারা নেতা হতে পারবে, কিন্তু কোনো জালেমের জন্য আমার অঙ্গীকার নেই। এই যে ইয়ানালু, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যেদিন ইব্রাহিমকে এই ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত কোন জালেম মানুষের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। কথা বলেন না কেন? অথচ 15.5 বছরের দিকে তাকান, সবচাইতে বেশি বড় জালেম যে, সে বড় নেতা হয়ে বসেছিল। আমরা চাই এই দেশে কিয়ামতের আগে কোনো জালেম যেন আর নেতা হতে না পারে। আরো আসতে বলেন,
এক জালেম থেকে আমরা অন্তত কিছুটা হলে মুক্তি পেয়েছি। পৃথিবীতে আর কোনো জালেমকে আমরা চেয়ারে বসতে দেখতে চাই না। আসতে চাইলে ইব্রাহিম নবীর সন্তান হয়ে আসেন। কথা বলেন না কেন? একটা একটা করে এতগুলো গুণাগুণ বলা সম্ভব না। আমার ফাইনাল কথা এইটা, কোনো জালেম নেতা হতে পারবে না। মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় তারা নেতা হতে পারবে না। কোনো মহিলা নেতা হতে পারবে না। আর একটা বলি নাকি, এটা আছে সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, ইমানদারেরা আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা উলিল আমর আছে, যারা নেতৃত্ব দেয় তাদেরকে মেনে চলো। এই যে আতিউ, এই ফেল, এই ভার, এই ক্রিয়া, এটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে যারা নেতা হবে তাদের আগে দেয়নি। মুফাসসির ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, কেউ যদি আল্লাহ রাসূলকে মানতে চায় সে যেন কোনো প্রশ্ন না করে। চাপাইবাসী আল্লাহ রাসূলকে মানতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে? আরো জোরে বলেন না। আল্লাহ রাসূলের পরে যারা কিয়ামত পর্যন্ত নেতৃত্ব দেবে, যারা নেতা হবে, এদেরকে যদি কেউ মানতে চায় মাস্ট বি দেখা লাগবে লোকটা আল্লাহ রাসূলকে মানে কিনা। আপনি বাংলার অন্য জেলা বাদ দেন, শুধু এই জেলার দিকে তাকান। এ জেলায় যারা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন দলের, আমি আমার ইমান থেকে কথা বলছি, কারো দিকে তাকিয়ে কারো পেছনে তাকিয়ে কখনো না, আল্লাহর কসম আমার ইমান থেকে বলছি। আপনি এই সাফায় নবাবগঞ্জের পুরা জেলা মিলান, 63 জেলা বাদ দিয়ে দিলাম, আল্লাহ রাসূলকে যে লোকটা মেনে চলবে ও যদি আমার আত্মীয় নাও হয়, আমি যে দল করি ওই দলের লোক যদিও নাও হয়, ওকে মেনে চলা ফরজ। হ্যাঁ, কথা বলেন না কেন? মেনে চলবেন কি দিয়ে? তার আনুগত্যের মাধ্যমে। সামনে যদি এমন কোনো পরিস্থিতি আসে যে তাকে মানতে হলে রায় দেওয়া লাগবে, এই রায় দেওয়া ফরজ। যদি এই পরিস্থিতি আসে যে তাকে ভোট দেওয়া লাগবে, ভোট দেওয়া ফরজ। আমি এটা বানালাম। এই আয়াতের এক আয়াত আগে আপনি একটা আয়াত আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি তোমাদেরকে নির্দেশ দিলাম। বলেন তো এই নির্দেশ হামজার কার? ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করছি, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এখানে বহু বচন আছে, তাফসিরে এটা মারেফুল কোরআনের ভেতরে পাবেন। আল্লামা শফি লিখেছেন, কোন মানুষ যদি আমানতের ব্যাখ্যায়, আমি এখানে 7টা অর্থ পেয়েছি। 1 নাম্বার অর্থ হচ্ছে আমানত মানে কোনো কিছুকে রায় দেওয়া, প্রতিষ্ঠা করা, ভোট দেওয়া। বলেন আমানত মানে ভোট? হ্যাঁ, ভয় কার্ডটাও ওখানে লেখা আছে, আপনি নিয়ে আসেন। সুতরাং আমার কথা স্পষ্ট এবং ফাইনাল, আল্লাহ রাসূলকে যে লোকটা মেনে চলে, এই মানুষটাকে যেহেতু মেনে চলা ফরজ। কি বলেন? বলেন। ফরজ হলে আমার একটা আমানত যদি লাগে সামনে, আমার আমানতটা তাকে পৌঁছিয়ে দেওয়া, তার প্রাপকের কাছে। এ নির্দেশ কার? আমার এই আমানতটা আমি যেন আমার সঠিক জায়গায় পৌঁছিয়ে দেয়, যেহেতু নির্দেশ দিয়েছেন আল্লাহ। আমি আবার এই 4 নাম্বার পয়েন্টটা বলছি, নেতা এ শব্দটা দুনিয়ার না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। আল্লাহ রাসূলকে যে মেনে চলে না, তাকে মানা জায়েজ নেই, হারাম।